অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই গরিব ঘরের ছেলে। স্বাস্থ্যসাথী কিংবা সেবাশ্রয় প্রকল্পের আওতায় তার চোখের চিকিৎসা না হওয়ায় তিনি আমেরিকার সবথেকে বড় চিকিৎসা কেন্দ্রে চোখ দেখান। ফলে তার চোখের দ্রুত সুস্থতা কামনা করেন, যাতে চোখ ঠিক হলে রাজ্যে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভালো করে দেখতে পান। এমনটাই জানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আজ শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন ও পুজো সারলেন প্রার্থী রুদ্রনীল ঘোষ। হাওড়া শিবপুরের সানপুরে জয়দেব ভবনে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের দ্রুত আরোগ্য কামনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল। হাওড়া শিবপুরের জগাছা এলাকায় বেড়ে ওঠা বাবাই সরাসরি জানালেন জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি শিবপুরের মানুষ মুখিয়ে রয়েছে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখের ওপর জবাব দিতে। বিজেপি প্রার্থীরা ভোটে জিতলে হাওড়া পুরসভা নির্বাচনের পাশাপাশি হাওড়াকে নতুন করে গড়ে তোলা হবে বলে জানালেন। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর উন্নয়নের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন ভেবে ফেলেছিলেন। অত্যন্ত গরিব বাড়ির একটি ছেলে, যার চোখে প্রবলেম হয়ে গেলে পিসির স্বাস্থ্যসাথী কার্ডেও চোখ দেখায়নি, নিজের সেবাশ্রয় খুলে সেই দোকানেও চোখ দেখায়নি। এত গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমেরিকার সবথেকে ধনী চিকিৎসা হাসপাতাল যেখানে যেখানে টাটা বিড়লারা যেতে পারে না, উরি বাবারে কি গরিব, সে সেখানে গিয়ে চোখ দেখায়। আমি চাই যতই তিনি আমার বিরোধী হোক, যতই তিনি রোজ ঘুম থেকে উঠে গোপাল নাড়ুর মতো মুখ করে মিথ্যে কথা বলুক, ঠাকুর তার ভালো করুক, চোখটা সারিয়ে দিক। ওর চোখ যদি সেরে যায় সেটা আমাদের আনন্দের। একজন মানুষ হিসেবে আমি চাই, দেখবেন ওনার চোখ সেরে গেলেই উনি যে বলছিলেন না কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, উনি দেখবেন যে ওনার বাড়িতেই সব ঢুকে বসে আছে। আর ওনার মুখ্যমন্ত্রীর পিসিকে না উনি বলে ফেলেন চোখ সেরে যাওয়ার পর, আরে বিরোধী নেত্রী যে, নমস্কার। দেখো, যদি তৃণমূল বলে যে শিবপুরে অনেক কাজ করেছে, আমি বিজেপির প্রার্থী হয়ে বলছি, আমি পালিয়ে যাওয়া বিধায়ক, শিবপুর থেকে টিকিট না পাওয়া বিধায়ক, তৃণমূলের মনোজ ভাই, তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবো না। তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনোজ ভাই ঠিকই বলেছেন যে শিবপুরে অনেক কাজ করেছেন। ঘরের ছেলেদের ডেকে ডেকে ক্রিমিনাল বানানোটা কম বড় কাজ? সুন্দর রাস্তাগুলোকে জল জমিয়ে পচিয়ে দিয়ে রান্নাঘরের মধ্যে ড্রেনের জল ঢুকিয়ে দেওয়া কম বড় কাজ? হেলথ সেন্টারগুলোকে খতম করে দিয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থা শেষ করে দেওয়া তৃণমূল কম বড় কাজ করেছে? বিরাট বড় কাজ করেছে তারা। দুর্নীতি করা, এলাকাতে ক্রিমিনালদের দিয়ে নেশার বস্তু, গাঁজা, মদ, হেরোইন এগুলো বিক্রি করে দিয়ে তারা যেভাবে ক্রিমিনালদের হাতে পয়সা তুলে দিয়েছেন, আর সেই পয়সার ভাগ থানাগুলোকে নিতে বাধ্য করেছেন, তৃণমূল কম বড় কাজ করেছে? না, দেখুন তৃণমূল যে কাজ করেছে, চুরি জোচ্চুরি, অন্যায়, লুটপাট, আমি সে বিষয়ে পটু হতে পারবো না। ভারতীয় জনতা পার্টির একটাও কার্যকর্তা পটু হতে পারবে না। তৃণমূলের হাতে মানুষের কথা বলতে গিয়ে মারও খেয়েছে। তৃণমূলের পুলিশ টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছেন, সব মানুষ জানেন। 2021 থেকে টানা রাস্তায় রয়েছি। আমার জীবন জীবিকা তৃণমূল ভয় পেয়ে বন্ধ করে দিয়েছে, এই রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে। হরে কৃষ্ণ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, ঘরের ছেলে তাই ঘরে ঘরে।